লিচু তো আমাদের সবারই প্রিয় ফল, কিন্তু এই লিচু দিয়ে ফ্যাক্টরিতে কি কি তৈরি করা হয় সেটা কি আপনারা জানেন? আমরা প্রতি বছরই এই টাইমে লিচু ফলের মার্কেটে প্রচুর পরিমাণে দেখতে পাই। আমরা হয়তো ভাবি শুধু আমাদের বাংলাদেশ আর ভারতে লিচুর আবাদ করা হয়, কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর প্রায় 60 থেকে 70% দেশে লিচুর আবাদ করা হয়। আর এই লিচু থেকে ফ্যাক্টরিতে এমন এমন জিনিস তৈরি করা হয় যা চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। পৃথিবীতে এমন এমন দেশ আছে যে দেশগুলোতে লিচুকে এইরকম ভাবে শোকানো হয়, তারপর ওই লিচুকে প্যাকেট করে বিক্রি করা হয় সারা পৃথিবীতে। আমাদের বাংলাদেশ এবং ভারতে লিচু শুধুমাত্র ফলের মার্কেটেই 80% বিক্রি করা হয়, আর বাকি 20% ফ্যাক্টরিতে অন্যান্য জিনিস তৈরি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আজকের ভিডিওতে আপনাদেরকে লিচু সম্বন্ধে ফ্যাক্টরির সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব এবং জানাবো ফ্যাক্টরির সমস্ত রকমের গোপন তথ্য। আমি গ্যারান্টি দিচ্ছি লিচু থেকে এমন এমন জিনিস তৈরি করা হয় আপনি দেখলে রীতি রকম অবাক হয়ে যাবেন। এজন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। তো বেশি দেরি না করে চলুন মেন টপিকে যাওয়া যাক। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে রাখি। সামান্য এই লিচু খাওয়ার ফলে আমাদের শরীরের কি কি উপকার হয় সেটা কি আপনারা জানেন? প্রতি 100 গ্রাম লিচুর মধ্যে 66% ক্যালোরি রয়েছে এবং প্রোটিন 0.8 গ্রাম, কার্বোহাইড্রেট 16.5 গ্রাম, সুগার 15.2 গ্রাম এবং তার সাথে সাথে ফাইবার 1.3 গ্রাম, আর ফ্যাট শুধুমাত্র 0.4 গ্রাম পাওয়া যায়। লিচুর মধ্যে এত কিছু থাকার ফলে দেখবেন লিচু খাওয়ার ফলে আমাদের শরীরের এনার্জি অনেক গুণ বেড়ে যায়, যার কারণে দেখবেন আপনি যদি বেশি পরিমাণে লিচু খান তাহলে আপনার শরীর পুরোপুরিভাবে হিট হয়ে যাবে এবং আপনি ঘামতে শুরু করবেন। লিচু খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ভালো, এর জন্য লিচু বেশি বেশি করে খাবেন। আর আমাদের বাচ্চাদের জন্য এই লিচু অনেক উপকারী একটা ফল। এবার চলুন মেন টপিকে। সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি লিচু পাওয়া যায় ভিয়েতনামে। এই ভিয়েতনামি লিচু এখান থেকে সারা বিশ্বে এক্সপোর্ট করা হয়। এখানে এক একটা ফার্মে একসঙ্গে কয়েক লক্ষ গাছের আবাদ করা হয়, আর গাছগুলোকে প্রোটেকশন এবং দেখাশোনা করার জন্য উন্নত মানের গ্যাজেট এবং টুলস ইউজ করা হয়। আমাদের বাংলাদেশ এবং ভারতে লিচুর গাছে কোনো বছর লিচু কম ধরে, আবার কোনো বছর গাছে লিচু বেশি ধরে, কিন্তু এই ভিয়েতনামি লিচু প্রতি বছর প্রত্যেকটা গাছে ভরপুর ভাবে হয়ে থাকে এবং সাইজেও অনেক মোটা এবং সুস্বাদু হয়ে থাকে। এই সমস্ত লিচু গাছ থেকে প্রায় 3 রকম কোয়ালিটিতে পেড়ে বিক্রি করা হয়। আপনারা দেখতে পাবেন বিদেশের শপিং মলগুলোতে এইভাবে প্যাকেটে প্যাকিং হয়ে লিচু বিক্রি করা হয়। সেজন্য গাছ থেকে এইভাবে একটা একটা করে বোঠা বাঁধে লিচুগুলোকে পেড়ে নেওয়া হয়। তারপর এই সমস্ত লিচুগুলোকে গরম পানির মধ্যে ডুবিয়ে ওর মধ্যে এক ধরনের লিকুইড মিশিয়ে উঠিয়ে নেওয়া হয়, যার ফলে লিচুগুলো অনেক দিন থাকার ফলেও লিচুগুলো নষ্ট হয় না। এরপর লিচুগুলোকে ওজন করে প্যাকিং করা হয়, তারপর বিদেশের মার্কেটে এক্সপোর্ট করে দেওয়া হয়। ভিয়েতনামি লিচু সৌদি আরব, কাতার, দুবাই যেই সব দেশগুলোতে 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকে ওই সব দেশগুলোতে সব থেকে বেশি এক্সপোর্ট করা হয়। আর এই সমস্ত দেশগুলোতে লিচু পাঠানোর নিয়ম সম্পূর্ণ আলাদা। ভিয়েতনামি লিচু এত পরিমাণে আবাদ করা হয়, যখন শ্রমিকরা গাছ থেকে লিচু ভেঙে নিয়ে মার্কেটে যায় তখন রাস্তা সম্পূর্ণভাবে জাম্প হয়ে যায়, আর এই দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে। মার্কেটে এই সমস্ত লিচুগুলোকে প্যাকিং করার জন্য বড় বড় ফ্যাক্টরি রয়েছে। এখানে শ্রমিকরা লিচু নিয়ে এসে কেজি দরে বিক্রি করে দেয়। তারপর ফ্যাক্টরির মধ্যে নিয়ে গিয়ে সমস্ত লিচুগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করা হয় এবং লিচুর ডালগুলো বড় থাকার কারণে সেগুলোকে কেটে ছোট করে দেওয়া হয়। তারপর সোলার কার্টনে বরফ দিয়ে লিচুগুলোকে প্যাকেট করা হয়। এই সোলার কার্টনে বরফের মধ্যে লিচুগুলো থাকার কারণে লিচুগুলো 10-15 দিন থাকার পরেও নষ্ট হয় না। দেখতেই পাচ্ছেন কিভাবে বড় বড় বরফের টুকরো এই লিচুর মধ্যে প্যাকিং করে ভরে দেওয়া হচ্ছে। এই সমস্ত লিচুগুলোকে ওই সমস্ত দেশে পাঠানোর জন্য পুরো আলাদাভাবে এক্সপোর্ট করে এরোপ্লেনে পাঠানো হয়। ওই সমস্ত দেশগুলোতে যখন লিচুগুলো যায় তখন ওই লিচুর দাম হয়ে যায়
প্রতি কেজি 1 থেকে 2000 টাকা। এবার লেচুর যে প্রসেস আপনাদেরকে দেখাবো, ওই প্রসেস এখন ভারতের লেচুর মার্কেটেও করা হচ্ছে, যার ফলে এক শহর থেকে আরেক শহরে এক্সপোর্ট ইম্পোর্ট করা অনেক সহজ হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একদিকে কাঁচা জর্জান্ত গাছের পাকা লাল লাল লেচু, আর অন্যদিকে শুকনো লেচু। এই শুকনো লেচু আমাদের এখানে খাওয়া তো দূরে থাক, গরু ছাগলকে দিলেও কিন্তু খাবে না। কিন্তু বিষয় হচ্ছে এখানে লেচুগুলোকে ড্রাই করার জন্য বিশাল বড় একটা জায়গা করা হয়েছে। এখানে লেচুগুলোকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে 24 ঘন্টার জন্য হিট করা হবে, যার ফলে লেচুর ভিতরে থাকা রস সম্পূর্ণভাবে শুকে যায়। তারপর ওই সমস্ত ড্রাই লেচুগুলোকে একটা বড় মেশিনের মধ্যে ভরে দেওয়া হয়। এটা করার মেন কারণ হচ্ছে যেই সমস্ত লেচুগুলো খারাপ হয়ে যায় সেগুলো এই মেশিন আলাদা করে দেয়। এবার এই সমস্ত ড্রাই লেচুগুলোকে একটা গোডাউনে স্টক করে রাখা হবে। তারপর মার্কেটের চাহিদা অনুযায়ী একটা দেশ থেকে আরেকটা দেশে এক্সপোর্ট করে দেওয়া হবে। বর্তমানে ভারত এবং বাংলাদেশের লেচু গন্তিতে 500 টাকা থেকে শুরু করে 5000 টাকা কেজি দরে বিক্রি করা হয়। যেহেতু এগুলো ফলের মার্কেটে যায়, সেই জন্য ওই সমস্ত লেচুর অত দাম পাওয়া যায় না। আর কিছু কিছু ফ্যাক্টরি আছে যেখানে লেচু থেকে ফ্লেভার বের করে নেওয়া হয়, আর তারা নিজেরাই বড় বড় ফার্ম তৈরি করে লেচুর আবাদ করে থাকে, যার কারণে বাইরে থেকে লেচু কেনার কোনো রকম প্রয়োজনই পড়ে না। এবার এই সমস্ত লেচুগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, তা থেকে ফ্লেভার বের করা হয় এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়। চলুন এক ঝলকে দেখা যাক লেচু থেকে লেচুর জুস কিভাবে তৈরি করা হয়। লেচুর জুস তৈরি করার জন্য লেচুগুলোকে বড় একটা কন্টেনারে প্রথমে ঢেলে ফেলা হয়, তারপর ওই মেশিন প্রত্যেকটা লেচুকে জুসে পরিণত করে দেয়। এবার এই জুসকে ফিল্টার করে ওই জুসের মধ্যে আরো অন্যান্য কম্পাউন্ড মেশানো হয়, যার ফলে ওই জুস অনেক দিন ধরে থাকার ফলেও জুস কিন্তু নষ্ট হয় না। এই ধরনের লেচুর জুসগুলো আপনি চাইলে অ্যামাজন এবং ফ্লিপকার্টে অনলাইনে কিনতে পেয়ে যাবেন। তাছাড়া বড় বড় শপিং মলগুলোতেও দেখবেন কিনতে পাওয়া যায়। এবার হয়তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আমাদের বাংলাদেশ এবং ভারতে লেচুর দাম কেন এত কম। বিদেশে এই লেচু থেকে 5 স্টার হোটেলগুলোতে এমন এমন ডিশ তৈরি করে রাখে যা আমরা কখনো চোখেই দেখিনি। এই এক একটা ডিশের দাম 500 টাকা থেকে শুরু হয়। আপনি চাইলে অনলাইনে চেক করে নিতে পারেন বা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, যেখানে আমাদের দেশে লেচু শতে বা কেজিতে কিনে নিয়ে এসে আমরা বাড়িতে আনন্দ করে খাই। বাংলাদেশ আর ভারতে যে কোনো ফুড খাবার প্রচুর পরিমাণে নকল করা হয়, আর এর মধ্যে লেচু বাদ চলে যাবে, এটা কি কখনো হতে পারে? আপনি কি জানেন আমাদের দেশে লেচুর দাম বেশি পাওয়ার জন্য কাঁচা লেচুকে পেড়ে স্প্রে করে পাকানো হয়? এই বিষাক্ত কালারিং স্প্রে তারা লেচুতে ইউজ করে থাকে। এই কালার কতটা বিষাক্ত সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। যে কোনো ফল বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে, আর আমরা আমাদের বাচ্চাদেরকে ফল বেশি বেশি করে খাওয়ানোর আমরা চেষ্টা করি, কিন্তু এই বিষাক্ত কেমিক্যাল স্প্রে করা ফল যদি আপনি আপনার বাচ্চাকে খাওয়ান, তাহলে আপনার বাচ্চার কত বড় মারাত্মক রোগ হয়ে যেতে পারে সেটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? এই জন্য যে কোনো ফল মার্কেট থেকে কেনার আগে অন্তত একবার যাচাই বাছাই করে কিনবেন। এবার আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, পৃথিবীতে লেচুর প্রায় 3 কোয়ালিটির জাত রয়েছে। তার মধ্যে এক ধরনের লেচু হচ্ছে যেগুলো আমাদের দেশে আবাদ করা হয়, কিন্তু চীন, জাপান, থাইল্যান্ড, ইউএস এর মতো দেশগুলোতে আরো 2 ধরনের লেচু পাওয়া যায়। তারা এই সমস্ত লেচুর নাম দিয়েছে র্যাম্বুটান। এগুলো চোখে দেখতে আলাদা হলেও কিন্তু এর স্বাদ কিন্তু সম্পূর্ণ এক। এই কালারিং র্যাম্বুটান কিন্তু এখন আমাদের বাংলাদেশেও চাষ করা হচ্ছে। আপনি কি জানেন এই বিদেশি লেচুর গাছ একটা যদি আপনার বাড়িতে থাকে তাহলে প্রতি বছর আপনাকে কয়েক লক্ষ টাকা আয় করে দিবে, কারণ এই গাছগুলো অনেক লম্বা হয় আর গাছে প্রচুর পরিমাণে ফল ধরে। তাছাড়া চীনে প্রচুর পরিমাণে এক ধরনের ধূসর কালারের লেচুর আবাদ করা হয়, আর এই লেচুগুলো কতকটা আমাদের দেশের আঠি লেচুর মতো দেখতে হয়। এই লেচুগুলোকে সব থেকে বেশি ব্যবহার করা হয় ফ্যাক্টরিতে ফ্লেভার তৈরি করার জন্য, আর বাকি যে সাদা অংশটা থেকে যায় সেটাকে শুকটি করা হয়, আর কিশমিশের মতো মার্কেটে শুকনো লেচুগুলোকে বিক্রি করা হয়। চীনের এই লেচু নিয়ে যদি আরো ডিটেলসে কিছু বলতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাছাড়া এই লেচুর আরো একটি নাম রয়েছে। আপনারা যারা এই চীনের লেচুর নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই লেচু থেকে কিন্তু বিদেশে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়,
আপনারা যদি কমেন্ট বক্সে পিং করেন তাহলে নেক্সট পার্ট আমি নিয়ে আসব। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে ফলো করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।